আক্রমণ করতেছিল এই ইসরায়েলের হায়নারা। আমরা এ ব্যাপারে সুস্পষ্ট আল্লাহ পাকের কথার সাথে একমত। আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, আপনি দেখতে পারবেন মুশরিকরা এবং ইহুদিরা আপনার প্রকাশ্য শত্রু। মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। কিন্তু আপনি খ্রিস্টানদেরকে সাহায্যকারী হিসাবে পাবেন, খ্রিস্টানরা আপনাকে সাহায্য করবে, কিন্তু মুশরিক আর ইহুদিরা আপনাকে সাহায্য করবে না। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে ইতিহাস যতটুকু আমরা জেনেছি, মুশরিক আর ইহুদিরা প্রিয় নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। সেই সময়কার মুসলমানদেরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে ইহুদি এবং মুশরিকরা। এখনো বর্তমানেও দেখতেছি গোটা বিশ্বের মুসলমানেরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে ইহুদি এবং মুশরিকদের দ্বারা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতনের সম্মুখীন হচ্ছে। প্রতিনিয়ত মুসলিমদেরকে বাড়ি ছাড়া করতেছে, মসজিদ তালাবদ্ধ করে দিচ্ছে, মসজিদ ভাঙচুর করে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি ইসরায়েলের ইহুদিরা লম্বা সময় ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ করেছে, বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, মুসলমানদের প্রথম কলিজা, যেই বাইতুল মাকদাসের সাথে হাজার হাজার নবী রাসূলের চিতি বিজড়িত, চিতি সেখানে মিশ্রণ হয়ে আছে। যেই ফিলিস্তিনিতে কত হাজার নবীর জন্ম হয়েছে এর হিসাব একমাত্র আল্লাহই ভালো জানেন। সে বাইতুল মাকদাস মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে লম্বা সময় ধরে। প্রায় 1956 সাল সম্ভবত হবে, 54 অথবা 56 সাল থেকে বাইতুল মাকদাস মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মুসলমানরা সেই বাইতুল মাকদাস দখলে আনতে পারে নাই। এ নিয়ে যুদ্ধ বিগ্রহ। শান্তিপূর্ণ মুসলিম আমরা কিন্তু শান্তিপূর্ণ, আমাদের ভিতরে সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ডে আমরা কিন্তু বিশ্বাসী না। তথাপিও বিশ্বের ভিতরে বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয় মুসলিম মানেই হলো সন্ত্রাস, মুসলিম মানেই হলো আইএস, তালেবান ইত্যাদি ইত্যাদি জঙ্গি সংগঠন হিসেবে আমাদেরকে মিডিয়ায় প্রচার করানো হয়। আদৌ কিন্তু আমরা জঙ্গিও না, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসীও না, বরং আমরা হলাম শান্তিপূর্ণ কাজে বিশ্বাসী। কথা বলেন ঠিক আছে না নাই? ইসরায়েল হামলা করলো, গোটা বিশ্বের মুসলিমরা চুপচাপ। 56টি মুসলিম দেশ, মধ্যপ্রাচ্যের ইসলামিক কান্ট্রিগুলো সবাই নীরব, নীরবতার ভূমিকায়। সৌদি আরব যদি একবার ইসরায়েলকে বলে খবরদার ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করো না, এর জবাব কিন্তু আমরা দিতে প্রস্তুত আছি। যদি এতটুকু কথা বলতো, ইসরায়েল মুসলমানদের উপরে হামলা করার সাহস পেত না। কিন্তু তার উল্টো হলো। আমরা লক্ষ্য করে দেখেছি ভাই, এখন ইসরায়েল যখন হামলা বন্ধ করতেছিল না, ইরান শুধু এতটুকু কথা বলছিল যে হামলা বন্ধ করতে হবে, মুসলমানদের উপরে হামলা বন্ধ করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে। এর প্রতিবাদে ইরানের উপরে হামলা। ইরানের উপরে হামলা যখনই হলো, তখনই আমরা কিন্তু বুঝতে পারলাম প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আছে মালহামা। প্রিয় নবী বলেছেন মালহামা। মালহামার বিষয়টিকে নিয়ে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মালহামা হলো মুসলমানদের বিজয় হবে, ইরান আর ইহুদিদের মধ্যে লড়াই হবে, ইহুদি এবং ইরানের মধ্যে লড়াই হবে। এই লড়াইয়ে বিজয়ী হবে মুসলমানেরা। সেখানে কিভাবে হবে? ইরান এবং ইসরায়েল অর্থাৎ ইহুদিদের সঙ্গে যখন যুদ্ধ সংগঠিত হবে, তখন খোরাসান থেকে কালো পতাকাধারী একদল লোক আসবে, একদল মুজাহিদ আসবে, একদল আল্লাহ রসুলের প্রেমিক আসবে। প্রিয় নবী বলেন ওরাই হলো খাঁটি ইমানদার, ওদের সাথে তোমরা হাত মিলাও আর ইহুদিদের সাথে তোমরা লড়াই করো। আর এই লড়াইয়ে অবশ্যই অবশ্যই কালো পতাকাধারীরা বিজয়ী হবে। আমরা লক্ষ্য করে এই বিষয়টা খেয়াল করছি। যদিও এই হাদিসটি কিয়ামতের একটি আলামতের অন্যতম একটি আলামত। কিয়ামতের পূর্বে
একটি অন্যতম আলামত হলো ইরানের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। দেখেন আমরা পর্যায়ক্রমে যেটা খেয়াল করেছি, আজ কয়েকদিন হলো 13 তারিখ থেকে শুরু করে পালাক্রম একে অপরের মধ্যে হামলা করতেছে। তবে এই ইরানের যেই শক্তি, কারণ মুসলমানদের মধ্যে অস্ত্রের শক্তির চাইতে ইমানের শক্তি কিন্তু সবচেয়ে বড়। একথা আপনি আমি মানি বা না মানি, মুসলমানদের ভিতরে আমাদের অস্ত্রের শক্তি, শারীরিক শক্তি, অস্ত্রের অর্থ সম্পদের শক্তির চাইতে আমাদের সবচাইতে বড় শক্তি, তার নাম হলো ইমানি শক্তি। ইমান যার যত বেশি হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তত বেশি সাহায্য করবে। ইমান যার বেশি তাকে সাহায্য করবে আমার আল্লাহ বেশি। কোরআনুল কারীমের সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে বলেছে, নবী গো, যারা ইস্তেকামত করেছে, ঈমান এনেছে, রবকে বলেছে রব তুমি আমার রব, এরপর ইস্তেকামত করেছে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা প্রেরণ করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি প্রেরণ করি ফেরেশতা, একজন দুইজন না, অসংখ্য ফেরেশতা। যার দৃষ্টান্ত হলো বদরের প্রান্তরে আল্লাহ ফেরেশতাদের দ্বারা মুসলমান মুজাহিদদেরকে সাহায্য করেছিলেন। তার দৃষ্টান্ত হলো মুতার যুদ্ধ, যার দৃষ্টান্ত হলো ইয়েমেনের যুদ্ধ। পর্যায়ক্রমে প্রায় কয়েকটি যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দ্বারা মুসলমানদেরকে সাহায্য করেছেন। আজকেও আমরা যদি ইমানের বলে যদি বলিয়ান হই, ইমানের দিক দিয়ে যদি পরিপূর্ণ হই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, ফেরেশতাদের দ্বারা আমাদের সাহায্য করবেন। প্রিয় বন্ধুরা, আমরা এটার আভাস পাচ্ছি বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা, যদিও আমরা এটা মেনে নিতে পারি না, কারণ কখনো কোনো ইহুদি বা কখনো কোনো বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? কোনো বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না, এটা সুস্পষ্ট কথা। যদি ইরানের সাথে থাকার চীন, রাশিয়া, লেবানন আর অন্যান্য অন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সম্মতি জ্ঞাপন করেছে, তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যতগুলো ইসলামিক রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র যদি একত্রিত হয় আর তারা যদি একই সুরে বক্তব্য দেয়, গোটা বিশ্বের যত বিধর্মী কাফের মুশরিক ইহুদি নাসারারা আছে মুসলমানদের দিকে তাকায় আর কথা বলার সাহস রাখতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা হলো কোন জায়গায় জানেন? কোন জায়গায় সমস্যা? এক মুসলিম যদি মার খায় আর এক মুসলমান সে দেখে আর আনন্দ তৃপ্তি অনুভব করে, মানে আমাদের ভিতর ঐক্যতা নাই। অতদূর যাবার দরকার নেই। আমার বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলি, অনেকের মাথায় আগুন ধরে যাবে, অনেকে সহ্য করতে পারবে না। আমার দেশের ইসলামিক যত দল আছে সবগুলো দল পৃথক পৃথক, আলাদা আলাদা, অথচ আল্লাহ পাকের কথা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেরদের সংগঠন এক, সমস্ত কাফেরদের সংগঠন এক, সমস্ত কাফের মুশরিকরা ওরা যে ধর্মই অবলম্বন করুক না কেন ওরা সব মিল্লাত ওয়াহিদ, এক। কিন্তু আমরা মুসলিম এক হতে পারি না। এই যে সামনের ভোট যুদ্ধ হবে, সামনে ব্যালট পেপারের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধটা হবে হলো ইসলামিক আর কুফরত্ব, ইসলাম এবং কুফরত্ব। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার পক্ষে আর ইসলাম প্রতিষ্ঠিত করার পক্ষে একদল নামাজিও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার পক্ষে সিল মারবে, রায় দিবে, মতামত দিবে। এখানেই তো বোঝা যায় নামাজ পড়লেই কি যে সে একজন পাক্কা মুমিন না, একজন হজ করে আসলেই সেই যে পাক্কা মুমিন না, তার ভিতর নেফাক আছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য কপাল হলো আমাদের ইসলামের এবং মুসলমানদের এবং ইসলামী রাষ্ট্রের যত বড় বড় ক্ষতি হয়েছে, এত বড় বড় ক্ষতি কাফের বেঈমানদের দ্বারা হয়নি।